শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন সকাল সকাল চলে এসেছি ফুল নিয়ে। মানে আমি ফুলটা তুলে সাজিতে রেখে বাকি কাজ করে নিয়েছি। এখন মন্দিরে বসে মালা বানাবো। তো আজকে আমি অনেক খুশি, মালা এই জন্যে বানাবো, আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর সাথে দেখুন এই তো দুব্বো, আর এই হচ্ছে কি স্বামী পাতা, আর এই যে ভোলেনাথের স্পেশাল পাতা, আর মায়ের জন্য এই যে জবা ফুল। তো কমসে কম 11টা ফুল দিয়ে আজকে মালা বানাবো। আজকে দেখুন কতগুলো জবা ফুল ফুটেছে, কমসে কম 20-25টা তো হবে, বেশি ছাড়া কম না। তাই জন্য ভাবছি অমাবস্যায় মাকে মালা তো দিতে পারিনি, তো আজকে সোমবার, তো আজকেই দিয়ে দিই মাকে, যেদিন পাই সেদিনই বানিয়ে দিই। তো আজকে আমি ওই জন্য অনেক খুশি। কি সুন্দর লাগছে না? এই দেখুন মায়ের গলায় জবার মালা, কত ভালো লাগে। সব মালার থেকে জবার মালা পরলে পারে মাকে বেশি সুন্দর লাগে। মন্দির থেকে আসার পরে আমি জল খাই, ওটা তো আমার পার্মানেন্ট হ্যাঁ না। আর একটু নাস্তা করেছি, নাস্তা করার পরে এখন আমি তরি তরকারিগুলো কেটে নিয়েছি। তো দেখুন আমি কি কি তরকারি বানাচ্ছি আজকে। কেন কি এইখানে এখন ওখানে যে ছোট ছোট উস্তে পাওয়া যায় না, বাংলায় ছোট ছোট উচ্ছের তরকারি এই সময় খুব ভালো লাগে খেতে, কিন্তু এখানে আমি একটুও পাই না, এখন পাওয়াই যায় না। এখানে কি পাওয়া যায় দেখাচ্ছি আমাকে, দেখুন। এই দেখুন এত বড় বড় করেলার তরকারি, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু এই দেখুন একটা করেলা কমসে কম মানে 200 গ্রাম ওজন হবে, দেখুন। তো এই রকম করেলা পাওয়া যায়, সেই ছোট ছোট যে পুঁটি উঠতে বলে ওইগুলো পাওয়া যায় না এখানে। আর কি বানাচ্ছি দেখুন, এই দেখুন মূলো শাক আমাদের কিচেন গার্ডেনে লাগানো হয়েছিল। তো মূলো বেশি না, অল্প কিছু দানা ছড়ানো হয়েছিল এই গরমেতে। তো এই যে সেইগুলো এখন নিয়ে এসেছে, এগুলো এখন ভাজা করব। আর সাথে মূলো ছিল গোড়ায়, এই গরমে তো মূলো হয় না, তো এই গোড়াগুলো একটু কুচিয়ে দিলাম। তো এই এই আজকে রান্না করব। আর সাথে করেলা তো দেখালাম, এই দেখুন করেলাটা কত বড় দেখা যাচ্ছে, হ্যাঁ না। এই যে করলাটা আমি কেটে নিয়েছি, এই যে বড় বড় দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে বানালে না খুব দারুণ টেস্ট হয়, খুব টেস্টি হয়। আর এই যে বেগুন, আলু আর বেগুনের তরকারি বানাবো। এই দেখুন এটা হচ্ছে কমলা লেবু গাছ। তো আজকে বিকেলবেলা এসেছি নিচে, আর এই কমলা লেবু গাছটা এই জন্য দেখাচ্ছি, এই গাছে একটু খদি দেওয়ার দরকার, এরে বলে খদি এইখানের ভাষায়। এখানে আমি গাছটা অনেক দিন হয়ে গেছে, এটা খোঁচাখুচি কিছু হয় না, তা ভাবলাম আজকে একটু করি সাফ সাফাই। কেন কি দেখুন শিকড় অনেক ফেলে গেছে, তা এগুলো একটু খুঁচিয়ে দিলে পারে, তারপরে একটু সার দিলে পারে লেবুগুলো মনে হয় একটু বড় হবে। তো ওই কমলা লেবুর চেহারাগুলো দেখেন কি ছোট ছোট, লাগিয়েছি 2 বছর হয়েছে গাছটা, দেখুন লেবু বড় হলে পারে দেখাবো, এখন তো ছোট। খুঁচিয়ে নি গাছের গোড়াটায়। এই যে দেখুন আমি আজকে এই যে সামনে যে স্ট্যান্ডটা রয়েছে ওই স্ট্যান্ডটা আমি খালি করলাম। তো খালি করে নিয়ে তাড়াতাড়ি এই সাইডে করে ওর ভিতরে যে নোংরা পাতা পুঁতি পচা মোচা যা পড়ে রয়েছে ওগুলো সরিয়ে বের করে ফেলি, আর ওর উপরে অন্যগুলো রাখি। কেন কি এগুলো সাফ করারও দরকার, আর মাঝখানে একটু জায়গা করে রাখলাম 1 ফুট মতো, যাতে মাঝখান দিয়ে আমরা যেতে পারি। ওই যে কালো গামলাগুলো রয়েছে ওর গোড়ায় একটু সার জল ঠিক মতো আমরা দিতে পারি, সেই জন্য মাঝখানে এবারে 1 ফুট মতো জায়গা খালি রাখলাম। আর এই যে গামলাগুলো এনে রেখেছি, আর এবার ওর পরে এই যে মাটি, সার আলা মাটি এরপরে দিয়ে দিলাম। আর এরপরে দেওয়ার পরে আমি এটা জল দিয়ে আমি ভরে দেবো, যাতে এটা নিচে বসে যায়। তারপরে কিছু লাগানোর দরকার হলে ওইভাবে লাগাবো, আর এইভাবেই আমি লাগাই এইখানে। সত্যি কথা বলবো, রাজস্থানে মাটি সার সব কিছুই ভালো, যদি একটু ঠিকমতো জল পাওয়া যায় না, খুব ভালো তরি তরকারি হয়, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর হয় ফসল এখানে, খালি একটু জলের কমি, এছাড়া আর কিছু না।
আর আমরা জলের কমির সত্ত্বেও আমরা গাছ লাগাই, লাগানোর পরে ফল ফুল সব কিছুই আসে, কিন্তু বাদরের জন্য আমরা সেটা করতে পারি না ঠিক মতো করে। আর এই যে আমি এখন গামলায় মাটি দেওয়া হয়ে গেছে পেটিতে, থার্মোকলের যে পেটি, তো এই পেটিতে জল দিয়ে দিচ্ছে এখন এই মাটিতে। তা মাটিটা হয়তো বসে যাবে, নিচে যে পাতা পুঁতি পচাগুলো রয়েছে তো উপরে মাটি দিলে বসে যাবে, তারপরে আমি এবারে বিচি ছড়াবো ওর উপরে। আর এই যে নিচে যে মাটি চুটি রয়েছে এগুলো সাফ করে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে, খুব ভালো। আর দিদিভাই তো এখন নেই, মামা বাড়ি গেছে, সেই জন্য এইগুলো এখন করতে আরামে করে নিতে পারবো। ও আসলে পারে আর করা হবে না, ওই জন্য আমি এখন থেকে এইগুলো করে নিই। আর গরমও তো পড়েছে, ভালোই গরম, কিন্তু এখানে অতটা বাংলার মতো গরম বোঝা যায় না। তো এখানে আমার এই বাগিচাতে গাছগাছালি আছে, মন্দির আছে, বেশ ভালোই হাওয়া লাগে, আর অতটা গরম লাগে না, ঠিকঠাক আছে। আর এই যে আমি জল দিয়ে এইটা ধুয়ে দিলাম, এটা হচ্ছে মায়ের ভোগের ঘরের সামনে, আর এটা আমরা জালি দিয়ে ঘিরে দিয়েছি, এই জন্য বাঁদর যাতে না ঢোকে। এর মধ্যে বাঁদর ঢুকে ভীষণ উৎপাত মাচাতো, যার জন্য আমরা জালি দিয়ে এটা ঘিরে দিয়েছি। আর ওই জন্যে এতেই গাছগাছালি আমরা লাগাচ্ছি। কলা গাছগুলো দেখছেন না, এই কলা গাছগুলো আমি এখন কেটে দেবো। কেন কি, কলা গাছগুলো বড় হয়, সব কিছু হয়, কিন্তু বাঁদরের জন্য আমরা না তো কলা গাছ কলা ফুল আসে, আর যদিও কলার ফুল বেরোয় তা বাঁদরে রাখে না, তো খালি খালি এইগুলোকে জঙ্গল বানিয়ে কি লাভ। এখন আমি কেটে ফেলবো, বাঁদরের জন্য অশান্তি, একদম অশান্তি। এই দেখুন আমি এখনই আমগুলো তুললাম আমার দিদি ভাইয়ের জন্য ক্যান্ডি বানাবো বলে। রোজ না বাঁদর এসে 3-4টে করে আম, এই যে এরম সাইজের আমগুলো দেখুন কত বড় বড়, রোজ না 2-3টে করে তুলে তুলে নিয়ে যায়, খায়। তা ওই জন্য আমি এগুলো উঠালাম, 2 কিলো মতো হবে, তো এইগুলো দিয়ে ক্যান্ডি বানাবো আমার দিদি ভাইয়ের জন্য, ওই জন্য এখন আমি পারলাম।